রাজকীয়ভাবে আমেরিকাতে ভ্যালেন্টাইন ডে উদযাপন করা হয়। আমেরিকার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে না নাই? আমেরিকার সাথে ইসলাম ধর্মের মুসলমানদের কোনো সম্পর্ক আছে না নাই? সুতরাং কোন মুসলমান ঘরের সন্তান আগামী 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে? কোন মুসলমান যুবক যার শরীরে মুসলমানদের রক্তধারা প্রবাহিত, যুবক মাহফিল থেকে তুমি শুনে নাও, তোমার সাথে ভ্যালেন্টাইনের কোনো সম্পর্ক নাই নাই নাই। সুতরাং তুমি 14 ফেব্রুয়ারি ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ আমেরিকার পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে তুমি বাংলার জমিনে ইসলামিক কান্ট্রিতে তুমি ভ্যালেন্টাইনের নামে অশ্লীলতা, বেহায়াপনা পালন করতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার। কালকে কত তারিখ? 14 তারিখকে কি বলা হয়? বিশ্ব ভালোবাসা দিবস। আমার স্নেহের ছোট ভাইরা এখনই জানে যে আগামীকালকে বিশ্ব ভালোবাসা দিবস। এরা বড় হলে কি হবে আল্লাহ পাকই ভালো জানে। দেশের সভ্যতা, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই স্নেহের ছোট্ট সোনামণিরা, এদের বয়স 7 থেকে 8 বছরের বেশি হবে না, এদের মাথায় এখনই ঢুকে গিয়েছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, ভালোবাসা শব্দটি আল্লাহর সাথে, রাসূলের সাথে রিলেটেড একটি শব্দ। ভালোবাসাকে আরবিতে মহাব্বত বলা হয়। মহাব্বত মানে হচ্ছে ভালোবাসা। এই পৃথিবীতে ভালোবাসার দরকার আছে না নাই? বৈধভাবে না অবৈধভাবে? বৈধভাবে। পবিত্র কোরআনে মহাব্বত শব্দটি আল্লাহ পাক অসংখ্য অগণিত জায়গায় বর্ণনা করেছেন। বিশ্বনবী হাদিসে অসংখ্য জায়গায় মহাব্বত শব্দটি উল্লেখ করেছেন। কিন্তু কোরআন এবং হাদিস আমাদেরকে যেই মহাব্বত শিখায়, আজকে আমরা সেই মহাব্বতকে রেখে ইহুদি খ্রিস্টানদের তাজিব, তামাদ্দুম, সাংস্কৃতিক মহাব্বত আমরা চর্চা করছি। ঠিক কিনা মুসলমান? আগামী 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আমি যুবক ভাইদেরকে সেই ভালোবাসা দিবস সম্পর্কে সচেতন করতে চাই। আমি যখন বাংলা বাজার দিয়ে আসতেছিলাম, বিশাল এক দোকান দেখেছি, ফুলের দোকান। এজন্য আমার যুবক ভাইয়েরা, 14 ফেব্রুয়ারি ভালোবাসার ইতিহাস আমার অনেক যুবক ভাইয়েরা জানে না। এজন্য আমি ইচ্ছা করেছি, আগে মাহফিল নয়, আগে তাফসির নয়, আগে আমার যুবক ভাইদের মন, মস্তিষ্ক, মগজকে ক্লিয়ার করতে হবে। আমার যুবক ভাইদের মন, মস্তিষ্কগুলো ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদের তাহজিব, তামাদ্দুন সংস্কৃতিতে ভাইরাসের মতো ঢুকে গিয়েছে। এটাকে আমরা আজকে রিফ্রেশ দেব ইনশাআল্লাহুল আজিজ। রাজি আছি আমরা ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ে আমরা আজকে 14 ফেব্রুয়ারির ইতিহাস জানব। কোরআন এবং হাদিস থেকে আমাদের ভালোবাসাটা কি হবে, আমরা আজকে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে ভালোবাসা শিখব। আমরা ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদের ভালোবাসা শিখতে চাই না। ঠিক কিনা মুসলমান? প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে যখন খ্রিস্টান ধর্মের প্রচার প্রসার হয়নি, খ্রিস্টান ধর্মের যিশু খ্রিস্টের জন্মের পূর্বে, অর্থাৎ খ্রিস্টানদের যিনি নবী ছিলেন নাম হচ্ছে হযরতে ঈসা রুহুল্লাহ। যিশু খ্রিস্টের জন্মের আগে 4th শতকে সমাজটা পৌত্তলিক সমাজ ব্যবস্থা ছিল। আর পৌত্তলিকেরা ছিল মূর্তি পূজারী। বিভিন্ন দেব দেবীর, চন্দ্র, সূর্য, গাছগাছালির তারা পূজা করত। তারা পৌত্তলিক মূর্তি পূজারীরা বিভিন্ন অনুষ্ঠান করতেন। তাদের অনেক দেবতা ছিল, বিভিন্ন দেবতার নামে তারা বিভিন্ন অনুষ্ঠান, কর্মসূচি পালন করে থাকেন। আমরা যদি লক্ষ্য করে দেখি,
আজকে আমাদের সমাজে হিন্দু ভাইয়েরা আমরা দেখি 12 মাসের 13 মাসে তাদের এক একটা অনুষ্ঠান থাকে, ঠিক কিনা? তৎকালীন পৈত্তলিক মূর্তি পূজারীদের সমাজ ব্যবস্থায়ও একের পর এক তাদের অনুষ্ঠান কর্মসূচি থাকতো। তাদের এক একটার জন্য এক এক দেবতা ছিল। আমরা যেরকম ভালো মন্দ সব কিছুর জন্য আমাদের আল্লাহ কয়জন? চিৎকার দিয়ে বলেন মুসলমান, কয়জন? আমাদের এক আল্লাহ আমাদের সুস্থ করেন, এক আল্লাহ আমাদের অসুস্থ করেন, এক আল্লাহ আমাদের ভালো রাখেন, এক আল্লাহ আমাদের খারাপ রাখেন, ঠিক কিনা মুসলমান? কিন্তু পৈত্তলিক মূর্তি পূজারীরা তারা বিশ্বাস করে এক খোদা এত কিছু পারে না, তাদের খোদার আবার শক্তি কম। তাদের এক এক খোদা এক এক কাজে নিয়োজিত। ভালোর জন্য এক খোদা, মন্দের জন্য এক খোদা, কল্যাণের জন্য এক খোদা, অকল্যাণের জন্য এক খোদা। পশু পাখির জন্য তারা একজনকে দেবতা হিসাবে বিশ্বাস করত। জমির উর্বরতার জন্য তারা একজন দেবতাকে বিশ্বাস করত, যার নাম ছিল লুফার কালিয়া। নাম কি? লুফার কালিয়া। জমির উর্বরতার জন্য তারা এই লুফার কালিয়াকে দেবতা হিসাবে মানত এবং এই দেবতার নামে তারা নির্দিষ্ট একটি দিনে একটা অনুষ্ঠানের আয়োজন করত। ওই অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচি ছিল। আমার যুবক ভাইয়েরা, মনোযোগ সহকারে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, মনোযোগ সহকারে আপনারা একটু ইতিহাসটা জানবেন এবং আপনারা অনুধাবন করবেন যে এই ইতিহাসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে কিনা, ইসলামের কোনো সম্পর্ক আছে কিনা। অনুষ্ঠানের অনেকগুলো কর্মসূচি ছিল। একটি কর্মসূচি এরকম ছিল, তারা দেবতার নামে এই অনুষ্ঠানটি করতেন। এই অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচি ছিল। একটি কর্মসূচি ছিল তারা যুবতী মেয়েদের লটারি দিতেন। লটারিতে যেই যুবতীর নাম উঠত ওই যুবতীকে আগামী 1 বছরের জন্য একটা যুবকের কাছে রাখা হতো। নাউজুবিল্লাহ। ওই যুবক ওই যুবতীর সাথে যা খুশি তাই করতে পারতেন অবৈধভাবে। ওই যুবতীর সাথে যা কিছু করার সবই করতে পারতেন। এটা তারা যুবকের জন্য মুক্ত করে দিয়েছেন। যুবক আর যুবতী 1টা বছর তারা অবস্থান করতেন নির্জন গৃহের মধ্যে, নির্জন ঘরে অবস্থান করার পরে নির্দিষ্ট দিনে তারা একটি পশু দেবতার নামে উৎসর্গ করতেন, জবাই করতেন। জবাই করার পরে ওই পশুর চামড়া যুবতীর গায়ে জড়িয়ে দিতেন। জড়িয়ে দেওয়ার পরে কুকুরের এবং জবাইকৃত পশুর রক্ত মিশ্রিত করতেন। মিশ্রিত করে একটি লাঠি নিতেন, ওই লাঠিতে কুকুর এবং জবাইকৃত ছাগলের রক্ত ওই লাঠিতে লাগাতেন। নাউজুবিল্লাহ। আপনারা যদি মনে কিছু না করেন, আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, আপনারা মেহেরবানি করে যার সামনে খালি জায়গা আছে আপনারা খালি জায়গাটা পূরণ করে বসুন। মেহেরবানি করে সকলে সামনের দিকে এগিয়ে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাঠিতে জবাইকৃত পশুর এবং কুকুরের রক্ত মিশ্রিত করতেন। করার পরে ওই লাঠি দিয়ে যুবতীর গায়ে চামড়া পরিহিতা যুবতীকে ওই লাঠি দ্বারা আঘাত করতেন। তাদের বিশ্বাস ছিল, বিলিভ ছিল, এই লাঠি দ্বারা যখন যুবতীকে আঘাত করা হবে যুবতী সন্তান সম্ভবা হবে। নাউজুবিল্লাহ। এবং তারা এই ঘৃণিত কাজটি যেই দিন করতেন সেই দিনই হচ্ছে 14 ফেব্রুয়ারি। বলি নাউজুবিল্লাহ। পৈত্তলিক সমাজে তারা 14 ফেব্রুয়ারিতে এই দিনটি পালন করতেন।
যখন আস্তে আস্তে পৈতলিক প্রথাগুলো, সংস্কৃতিগুলো আস্তে আস্তে উঠে গেল, আল্লাহ রব্বুল আলামিন এই ধরাদমে প্রেরণ করলেন হযরতে ঈসা রুহুল্লাহকে। তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী, তার ধর্ম আসমানি ধর্ম। সুতরাং তিনি যখন আবির্ভূত হলেন, আবির্ভূত হওয়ার পরে তিনি দেখলেন যে গোটা সমাজ ব্যবস্থা যে পৈতলিক কুসংস্কারে ভরে গিয়েছে, এটা কখনো ইসলাম এবং আসমানি কিতাব এটাকে সাপোর্ট করতে পারে না, এটা কুসংস্কার। সুতরাং এটাকে তিনি নবী হয়ে তিনি আসমান থেকে প্রেরিত, তার ধর্ম আল্লাহর পক্ষ থেকে ধর্ম, এই ধর্ম কখনো এই সংস্কৃতিকে অ্যাকসেপ্ট করে না, পছন্দ করে না। তিনি তখন এই সংস্কৃতির বিরুদ্ধে তিনি এবং তার অনুসারীরা বিরুদ্ধে অবস্থান নিলেন। কিন্তু এটা সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তিনি এটাকে সমাজ থেকে দূর করতে পারলেন না। তিনি চিন্তা করলেন, তার অনুসারীরা, ঈসা রুহুল্লাহর অনুসারীরা চিন্তা করলেন, এই ঘৃণিত প্রথাকে যেহেতু দূর করা যাবে না, তাহলে আমরা এই অনুষ্ঠানটিকে ইসলামের আঙ্গিকে, যাতে আল্লাহ পাক অসন্তুষ্ট না হন, ইসলামের আঙ্গিকে করার চেষ্টা করব। তারা এটাকে, অনুষ্ঠানটিকে একটু চেঞ্জ করে অনুষ্ঠানটি করলেন। আগে অনুষ্ঠানটি ছিল একজন দেবতার নামে, আর তারা অনুষ্ঠান করলেন একজন পাদ্রীর নামে। খ্রিস্টান ধর্মের সম্পর্কে যিনি বেশি জানতেন তাদেরকে পাদ্রী বলা হতো, আর আমাদের মুসলিম ধর্ম সম্পর্কে যারা বেশি জানেন তাদেরকে বলা হয় আলেম। খ্রিস্টান ধর্ম সম্পর্কে যারা বেশি জানতেন তাদেরকে পাদ্রী বলা হতো। ঈসা রুহুল্লাহর অনুসারীরা অনুষ্ঠানটিকে পাদ্রীর নামে করতেন, এবং আগে পৈতলিক মূর্তি পূজারীরা যুবতীর নামে লটারি করতেন, এবং যুবকের কাছে যুবতীকে 1 বছরের জন্য রেখে দিতেন। ঈসা রুহুল্লাহর অনুসারীরা লটারি করলেন যুবকের নামে। যেই যুবকের নাম লটারিতে উঠবে, ওই যুবককে আগামী 1 বছর পর্যন্ত পাদ্রীর কাছে রেখে আসবেন। পাদ্রীর কাছে, খ্রিস্টান আলেমের কাছে সে থাকার পরে খ্রিস্টান আলেমের সোহবত সে গ্রহণ করবে, তার কাছ থেকে সে দ্বীনি জ্ঞান অর্জন করবে। তারা অনুষ্ঠানটাকে এভাবে সাজালেন। 476 খ্রিস্টাব্দে পোপ জেলিয়াস তিনি এই অনুষ্ঠানটিকে আবার আরেকভাবে সূচনা করলেন। তিনি এই অনুষ্ঠানটিকে আবার চেঞ্জ করে ফেললেন। তিনি অনুষ্ঠানটিকে করলেন একজন যাজকের নামে। পৈতলিকেরা করেছিল দেবতার নামে, যিশু খ্রিস্টেরা করেছিল পাদ্রীর নামে, আর পোপ জেলিয়াস তিনি করলেন যাজকের নামে। তিনি যেই যাজকের নামে এই অনুষ্ঠানটি করলেন, সেই যাজকের নাম ছিল ভ্যালেন্টাইন। সেই যাজকের নাম ছিল কি? ভ্যালেন্টাইন। পোপ জেলিয়াস ভ্যালেন্টাইনের নামে, ভ্যালেন্টাইন নামক যাজকের নামে এই অনুষ্ঠানটি তারা করতেন। 496 খ্রিস্টাব্দে এই অনুষ্ঠানটির নাম সর্বপ্রথম দেওয়া হয় ভ্যালেন্টাইন ডে। এই ভ্যালেন্টাইন ডে শব্দটির উৎপত্তি হয়েছিল 496 ইংরেজিতে। প্রিয় উপস্থিতি, এই সেই ভ্যালেন্টাইন যিনি ছিলেন খ্রিস্টানদের একজন যাজক। তার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে? এবার আসুন, ভ্যালেন্টাইন কি? খ্রিস্টানদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 50 জন ভ্যালেন্টাইন পাওয়া যায় তাদের কিতাবের মধ্যে। 2 জন ভ্যালেন্টাইনের ইতিহাস ইসলামিক একজন স্কলার তিনি তার আর্টিকেলের ভিতরে লিখেছেন। একজন ভ্যালেন্টাইন তিনি ছিলেন যুবকদের প্রেমিক পুরুষ তিনি ছিলেন। রোমান রাজারা তাকে বন্দী করেছিল, বন্দী করে তাকে জেলখানার ভিতরে 4 দেয়ালের ভিতরে বন্দী করে রেখেছে। জেলখানার যে রক্ষক ছিলেন, দারোয়ান ছিলেন, ওই দারোয়ানের একটি মেয়ে বাবার কাছে খাবার নিয়ে আসতেন।
আশার মধ্যে ওই রক্ষকের মেয়ের সাথে ভালোবাসা করতেন, এই জন্য যুবকেরা তাকে প্রেমিক পুরুষ নাম দিয়েছে। এবং এই দিনটাকে স্মরণ করিয়ে রাখার জন্য, এই ভ্যালেন্টাইনকে যুবকদের প্রেমিক স্মরণ করিয়ে রাখার জন্য তারা এই দিনটার নামকরণ করলেন ভ্যালেন্টাইন ডে। বলি নাউজুবিল্লাহ। এভাবে ভ্যালেন্টাইন ডের আস্তে আস্তে উৎপত্তি শুরু হলো। এই অনুষ্ঠানগুলো যেহেতু লটারির মাধ্যমে করা হতো, লটারি করা হলে সমাজে রাষ্ট্রের ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলা হাঙ্গামা শুরু হতো, যার কারণে ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে এই ভ্যালেন্টাইন ডেকে তিনি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দিয়েছেন। ফ্রান্সের ধারাবাহিকতায় ইউরোপের বিভিন্ন কান্ট্রি এই ভ্যালেন্টাইন ডেকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। কিন্তু সর্বপ্রথম যেই রাষ্ট্র এই ভ্যালেন্টাইন ডে পালন করে সেটা হচ্ছে ব্রিটেন। কিন্তু একটা সময় ব্রিটেনও সেটাকে নিষিদ্ধ করে দিয়েছে, কিন্তু সেটা তারা স্থায়ীভাবে করতে পারেনি। আবার কিছু দিন পরে আবার ব্রিটেনে ভ্যালেন্টাইন ডে চালু হয়েছে। এই ব্রিটেনের ধারাবাহিকতা আস্তে আস্তে এই ভ্যালেন্টাইন প্রবেশ করলো পশ্চিমাদের ক্রাশ, পশ্চিমাদের শাসক আমেরিকাতে। পশ্চিমা জনগোষ্ঠীর কর্তৃত্ব যারা করেন আমেরিকা, ব্রিটেন থেকে ভ্যালেন্টাইন ডে আস্তে আস্তে চলে গেল আমেরিকার মধ্যে। আমেরিকা এই ভ্যালেন্টাইন ডেকে রাজকীয়ভাবে উদযাপন করতেন। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এই ভ্যালেন্টাইন ডে আমেরিকার রাজধানী নিউ ইয়র্কে একটি গোলাপ ফুল বিক্রি করা হতো $20 করে। এবার হিসাব করে দেখুন বর্তমানে ডলার রেট কত। বর্তমানে ডলার রেট কত আপনারা জানেন? 125। তাহলে 20 দিয়ে 125 পূরণ করেন, 2500 টাকার মতো হয় একটা গোলাপ ফুলের দাম। এভাবে রাজকীয়ভাবে আমেরিকাতে ভ্যালেন্টাইন ডে উদযাপন করা হয়। আমেরিকার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে না নাই? আমেরিকার সাথে ইসলাম ধর্মের মুসলমানদের কোনো সম্পর্ক আছে না নাই? প্রিয় উপস্থিতি, আমি যে দীর্ঘক্ষণ ভ্যালেন্টাইন ডের ইতিহাস বললাম, এই ইতিহাসের সাথে ইসলাম এবং মুসলমানদের কোনো সম্পর্ক আছে না নাই? সুতরাং কোন মুসলমান ঘরের সন্তান আগামী 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে? কোন মুসলমান যুবক যার শরীরে মুসলমানদের রক্তধারা প্রবাহিত, যুবক মাহফিল থেকে তুমি শুনে নাও, তোমার সাথে ভ্যালেন্টাইনের কোনো সম্পর্ক নাই নাই নাই। সুতরাং তুমি 14 ফেব্রুয়ারি ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ আমেরিকার পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে তুমি বাংলার জমিনে ইসলামিক কান্ট্রিতে তুমি ভ্যালেন্টাইনের নামে অশ্লীলতা, বেহায়াপনা পালন করতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার।